আমি দাঁড়িয়ে আছি, আমার বউ এসে আমাকে সালাম করে না কেন? তুমি দেখছো না আমি দাঁড়িয়ে আছি? খাট থেকে নেমে এসে আমাকে সালাম করো। এই নাও তোমার সালামি। কিসের সালামি? ও মা, সালাম করলে যে সালামি দিতে হয় সেটা তুমি জানো না? ছোটবেলায় ঈদের সময় যখন মামা চাচাদের সালাম করতাম তখন তারা আমাকে সালামি দিত। এই নাও। আজকে তো আর ঈদ না, আজকে তোমাদের বিয়ে হয়েছে, আর এখন তো আমরা বাসর ঘরে আছি, তাহলে সালামি কিসের? দিলাম এমনিতেই, বিয়ে মানে তো ঈদ, তাই না? আনন্দ উল্লাস, দেখছো না ফ্যামিলির সবাই কত খুশি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি আমাকে সালামি দিবে, আমাকে তো নিতেই হবে, দাও। হ্যাঁ যাও, তুমি বসো, শুধু শুধু কষ্ট করে দাঁড়িয়ে আছো। তুমি জানো, ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, আমার যখন 21 বছর বয়স হবে তখন আমি বিয়েটা করব। এই জন্য আমি আমার বাবা মাকে সবসময় বলতাম আমার যখন 21 বছর বয়স হবে তখন যেন আমাকে বিয়েটা দিয়ে দেয়। কেন এরকম স্বপ্ন ছিল কেন? স্বপ্ন দেখতে আবার কারণ লাগে না? আমার না একা একা থাকতে ভালো লাগে না। সবসময় ভাবতাম আমার বিয়ে হবে, বউ থাকলে তার সাথে সবসময় গল্প করবো, আড্ডা দিব, আরো কত কিছু। বুঝতে পেরেছি। আমার বাবা মাও না আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতো, আর এমনিতেও তো দেশের পরিস্থিতি ভালো না, তাই আমাকে 18 বছর হওয়াতে বিয়ে দিয়ে দিল। কেন তুমি এই বিয়েতে রাজি ছিলে না? রাজি থাকবো না কেন, আমি তো রাজি ছিলামই, কিন্তু একটু মন খারাপ হচ্ছে, কারণ আমার পড়াশোনাটা তো বন্ধ হয়ে গেল। ও আচ্ছা শোনো, আমরা একটা ফ্যামিলি প্ল্যানিং করি। আমরা একসঙ্গে পড়াশোনা করব, তুমি বাসায় রান্না করবে, আমি বাইরে থেকে বাজার করে নিয়ে আসবো। আমরা বাবা মাকে দেখিয়ে দেবো আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। সত্যি? আমার না এরকম একটা ইচ্ছে ছিল, আমার ছোট্ট একটা সংসার হবে, আমি নিজের মতো করে গোছাবো, সাজাবো, হয়তো অবশ্যই সেটা পূর্ণ হবে। আমরা দুজন মিলে আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে। তুমি জানো, একবার তো আমাদের বিয়েটাই ভেঙে যাচ্ছিল। আমার মামা আছে না, বারবার বলতেছিল ওদের বিয়ের বয়স হয়েছে নাকি, ওরা সংসারে কি বুঝে। আমি আমাদের বাবা মাকে দেখিয়ে দিতে চাই আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। শোনো, আমরা আমাদের কাজগুলো দুজন মিলে ভাগাভাগি করে নেব, তাহলে আমাদের কষ্টই হবে না। আচ্ছা এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার বউ কই? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? বাথরুমে গেলে নাকি? না, বাথরুমের দরজাও তো খোলা, বাথরুমে তো যাইনি। বউ, এখানেও তো নেই। আমার বউ কি আমাকে রেখে চলে গেল, নাকি আমাকে ওর পছন্দ হয়নি এই জন্য কি সকালেতে পালিয়ে চলে গেল? না না, বউ, ও বউ, কোথায় গেলে তুমি? আচ্ছা ওয়েট, আমি কি বিয়ে করেছি, নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? মা, ও মা। কি হয়েছে বাবা, চিল্লাচিল্লি করছো কেন? মা, আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলিস, হবে হয়তো ওয়াশরুমে। না মা, ওয়াশরুমে নেই, বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ কোত্থেকে আসছে বাবা? পোড়া গন্ধ পাচ্ছি, তাই না? মানে কি পড়েছে? রাখো তো তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুকটাই পুরো ছারকার হয়ে যাচ্ছে, আর সেদিকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না।
চুপ করতো, বউ কি উড়ে যাবে নাকি? এমন করছিস কেন? আগে দেখি কি পড়ে যাচ্ছে, চল তো। হ্যাঁ কি বল, চলো। এই যে আমার বউ। দেখো মা, কত সুন্দর করে রান্না করতেছে। বৌমা, তুমি এসব কি করছো মা? মানে তরকারি পড়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখছো? তোমাকে কে রান্না করতে বলেছে বলো তো মা? কেউ বলেনি তো মা, আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। খুব ভালো করেছো, এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। মা দেখেছো কত লক্ষ্মী তোমার বৌমা। ভাজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। তোমার কিচেনে আসতে হবে না, কেন আসলে? কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। দেখি মা। কই মা, ঠিকই তো আছে। একটু কড়া ভাজি হয়েছে, কিন্তু মা খেতে দারুণ টেস্ট হয়েছে। খাওয়ার সময় নাকি দারুণ ঘ্রাণ আসবে। আহ, দারুণ। যাও মা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার রান্না করা লাগবে না। যাও। মা বাজার করতে হবে না, আজকে থেকে আমি প্রতিদিন বাজার করবো।